আজকে আমরা 2026 মাধ্যমিক এক্সামিনেশনের জন্য কোনির সাজেশন নিয়ে চলে এসেছি। এই বছর আমি কেবলমাত্র 9টি প্রশ্ন রেখেছি এবং এই 9টি প্রশ্ন থেকেই অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় এবং সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষায় কমন আসবে। এই 9টি প্রশ্নের মধ্যেও আমি কিছু প্রশ্নগুলোকে হাইলাইট করেছি, সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই 9টি প্রশ্ন ছাড়াও আমি আরও কিছু প্রশ্ন দেব যেগুলো তোমাদেরকে করলে তোমাদের সমস্ত কিছুই কমন আসবে। তাহলে চলো বেশি দেরি না করেই শুরু করা যাক। আমি টিচ টু অরূপ থেকে সৌরভ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলার 2026 মাধ্যমিক পরীক্ষার কোনির সাজেশন। তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এই প্রশ্নটি আমি হাইলাইট করে রেখেছি, মানে তোমাদের বুঝে নিতে হবে যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 2 এবং 3-এ ভাঙা রয়েছে। তারপর আমরা চলে আসব 2-এর দাগে। 2-এর প্রশ্নে বলা রয়েছে, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির কারণ স্পষ্ট করো। এটা সম্পূর্ণটাই 5 নাম্বারের, মানে এইটার কোনো নাম্বার ভাঙা নেই। 3য় প্রশ্নে বলা রয়েছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি? এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে? এই প্রশ্নটি তোমাদের 1+1+3 করে ভাঙা রয়েছে, অর্থাৎ উক্তিটি কার লিখলে 1 নাম্বার, কোন প্রসঙ্গে এই উক্তি লিখলে আর 1 নাম্বার, এবং এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় মেলে এটা লিখলে 3 নাম্বার। তারপর আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে আমি দিয়েছি, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বরের কথা বলা হয়েছে? গলার স্বর আর্তনাদের মতো শোনাচ্ছে কেন? এই প্রশ্নটা 1+4-এ ভাঙা রয়েছে। তারপর আমরা চলে আসবো 5 দাগে। 5-এর দাগে প্রশ্নটা রয়েছে, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এইগুলির উত্তরে ক্ষিতীশ সিংহের বক্তব্য কী ছিল? এটা 3 এবং 2-এ ভাঙা রয়েছে। 6 নাম্বার প্রশ্নে রয়েছে, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা। কখন কার চোখে সংখ্যাটা ভেসে উঠেছিল? তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এই প্রশ্নটিও 2+3-এ ভাঙা রয়েছে। তারপর আমরা চলে আসবো বাকি প্রশ্নগুলির দিকে। 7-এর প্রশ্নে রয়েছে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কিভাবে সে ডানা মেলে দিয়েছে? এই প্রশ্নটি 1+4-এ ভাঙা রয়েছে। এবং 8-এর প্রশ্নে বলা রয়েছে, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী ছিল? 9-এর প্রশ্নে বলা রয়েছে, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। এটার বিবরণ তোমাদের দিতে বলেছে এবং আমি যে প্রশ্ন বাড়তি দিতে চাই সেগুলি এর আগে মাধ্যমিক পরীক্ষায় পড়ে গিয়েছে। আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সালগুলো বলে দিচ্ছি, তোমরা সেই সাল অনুযায়ী সেই সালের প্রত্যেকটা 3টা কোশ্চেন করে তোমরা ঠিক করে নেবে এবং ওটার থেকেও আসার সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক এক্সামিনেশন 2017, মাধ্যমিক এক্সামিনেশন 2019 এবং মাধ্যমিক এক্সামিনেশন 2020। এই 3 সালের মাধ্যমিক এক্সামিনেশনের মোট 6টা প্রশ্ন, সেগুলোও তোমরা এটার সাথে যোগ করে নেবে। এবং আমি তোমাদের বলতে চাই একটা কথা, যে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষায় দেবে কিংবা টেস্ট পরীক্ষা দেবে, তখন তোমরা দেখবে যে কোশ্চেনটি 1+1+3 কিংবা 2+3 এইরকমে ভাঙা রয়েছে, এবার সরাসরি 5 না দিয়ে তোমরা ওই কোশ্চেনগুলাই সব থেকে আগে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে,
যদি তোমাদের সেই কোশ্চেনটি না জানা থাকে কিংবা যেটা সম্পূর্ণ পাঁচ দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণভাবে জানা থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমাদের 3টা প্রশ্নই জানা থাকে তাহলেও তোমরা যে প্রশ্নগুলো ভাঙা রয়েছে সেগুলো আগে অ্যাটেম্প্ট করবে এবং বাকিগুলো পরে অ্যাটেম্প্ট করবে। কারণ এই অ্যাটেম্প্ট করার সাথে প্রশ্নের অনেক সম্পর্ক থাকে। এই অ্যাটেম্প্ট যদি তোমরা ভাঙা কোশ্চেনগুলো করো তাহলে অপেক্ষাকৃত বেশি নাম্বার পাওয়া যায়। তার জন্য তোমাদের বলছি যে প্রশ্নগুলো ভাঙা রইবে সেগুলো তোমরা বেশি করে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। এবং আমি কামনা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, আর এখান থেকে অবশ্যই কমন পড়বে, সেটা নিয়ে চাপের কোনো বিষয় নেই। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্রস্তুত করে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে সাজেশানে আমি দিয়ে থাকবো বাংলা টেক্সট বুকে সাহিত্য সঞ্চয়নের সমস্ত সাজেশান এবং সমস্ত বিষয়ে সাজেশান পেতে আমার চ্যানেলটিকে ফলো করবে এবং দাফ অ্যান্ড ডট সম্পর্কিত ইংরেজির সমস্ত সলিউশন পেতে আমার চ্যানেলটিকে ফলো করবে। তাহলে আজকে এই পর্যন্তই।